একজন রং মিস্ত্রিকে বলা হলো নৌকাটি ভালো করে রং দেওয়ার জন্য। রং মিস্ত্রি নৌকা রং করতে গিয়ে দেখেন নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করে তারপরে নৌকার ফুটোটিও মেরামত করে তার উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যায়। পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে রং মিস্ত্রি বলেন, আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন, তবে এই বাড়তি এতগুলো টাকা আবার কেন দিচ্ছেন? নৌকার মালিক বললেন, বাড়তি না, খুবই কম দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। মিস্ত্রি বলল, কিছুই তো বুঝতে পারছি না, আমি কি এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, নৌকার তলানিতে যে একটা ছোট ফুটো আছে সেটা আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, অথচ নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন। মিস্ত্রি বলল, সেটা তো সামান্য একটা ফুটো, আর এর জন্য এতগুলো টাকা? নৌকার মালিক তখন বললেন, এ সামান্য ফুটো নয়। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি ডাঙায় নৌকা নেই। ছেলেরা রং শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি, ওরাও জানে না নৌকার নিচে ছোট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা হয়েছিল। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না। আমার অস্থিরতা বাড়ছেই। আমি নদীর ঘাটের দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি, দেখি আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি, এমন সময় দেখি ছেলেরা নৌকা নিয়ে ফিরছে। ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছে না আজ কী এমন হয়েছে। এরপর নৌকা চেক করে দেখি আপনি নৌকার তলানির ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটি যদি আপনি না করতেন তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকাডুবিতে মারা যেত। আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রি আছে যারা নিজেও হয়তো জানে না নীরবে নিভৃতে নৌকার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের ওপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়, আহ্বান। যতক্ষণ এই আহ্বান আছে ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে বহুদূর এগিয়ে যায়। চলুন আজ থেকে আমার এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা কারো উপকার করতে না পারলেও আর যেন কারো ক্ষতি না করি, পিছে কারো বদনাম না করি। এতে সে মানসিকভাবে তো কষ্ট পায়, তার মনোবলও ভেঙে যায়।